রাখলেন। ওই দুইটা মেয়ে দুইটা খেজুরের বিচি খেজুরের বিচি খেয়ে ফেললেন। ক্ষুধার তারা নাই। মা একটা বিচিকে খাবে, হঠাৎ করে একটা মেয়ে বলে, ও মা, ক্ষুধার তারা নাই, কলিজা যেন কেমন যেন হাহাকার করতেছে, দাও আমাদেরকে দাও, আমরা খেজুরের বিচি খেয়ে নেই। মা এইবার কি করলো, একটা খেজুরের বিচি নিজে না খেয়ে নিজে দুই খণ্ড করে মেয়ে দুইটিকে দিয়ে দিল। এর সন্তানের জন্য পিতা মাতার কত মহাব্বত, এর নবীর উম্মতের ঢল, মায়ার নবীর মহাব্বত। এতিম ছিলেন মায়ার নবী আমার। এতিমের বাণী শুনতেন, এতিমের কথা সবসময় এতিমের মাথায় হাত বুলাইয়া দিতেন। সব সময় মায়ার নবী কান্না করতেন। এর নবীর উম্মতের দল শিশু অবস্থায় মা হারাইলেন, বাবা হারাইলেন রে মা, নবীর উম্মতের দল। একদিন খেলার মাঠে সমস্ত শিশুরা খেলাধুলা করে, খেলাধুলার মধ্যে মায়ার নবী আমার শিশু বাচ্চাদের এরম রাস্তার পাশে বসে বসে শিশু বাচ্চাদেরকে দেখতেছেন। মায়ার নবী দেখেন সমস্ত বাচ্চাদের বাবা এসে মাগরিবের ঘনাঘনি এসে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে যান। আমার নবীর বাবা আসে না, মায়ার নবী চোখের পানি ফেলে কান্না করেন। এর নবীর উম্মতের দল, মায়ার নবী কান্না করে রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছেন। ওইদিকে যখন রাত্রি আঁধারে ঘনিয়ে আসে, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দৌড়িয়ে বেরিয়ে আসলেন রাস্তার মধ্যে বেরিয়ে এসেই বলে, লোকদেরকে জিজ্ঞাসা করলো, ও তোমরা কি মুহাম্মদকে দেখেছো নাকি? মুহাম্মদ কোথায়? বলে, আমরা মুহাম্মদ নামে কোনো কাউকে চিনি না, মুহাম্মদকে জানি না। এবার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে চলতে লাগলেন। দেখে রাস্তার পাশে মুহাম্মদ কান্না করে, মায়ার নবী কান্না করে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে মুহাম্মদকে কোলে তুলে নিলেন। এবার মায়ার নবী বলে, ও মা, ও আম্মা জান, আমার বাবা কোথায়? সকলের বাবা এসে সকল বাচ্চাদেরকে কোলে নিয়ে গেল। আমার বাবা কোথায়? আমার বাবাকে আমি দেখতে চাই। এইবার মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হয়ে গেল। মায়ার নবীকে বলল, ও মুহাম্মদ, তোমার বাবা সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল, আর সিরিয়া থেকে ফিরে আসে নাই। বলল, না, আমি আমার বাবাকে একটু দেখতে চাই। এইবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মুতাল্লিবের কাছে আসলেন। আব্দুল মুতাল্লিবের কাছে এসে বলে, ও আমার শ্বশুর আব্বা, আপনার নাতি আপনার ছেলের কবর দেখতে চায়, আপনি কি তাকে অনুমতি দিবেন নাকি? বলে, যাও, আমার নাতিকে আমার ছেলের কবর দেখিয়ে আবার নিয়ে আসবি। সাথে উম্মে আয়মানকে সাওয়ার করে বহন করে নিয়ে গেল। যখন সিরিয়ার কাছাকাছি হয়ে গেল, কাছাকাছি হয়ে যাওয়ার পরে ওই হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, তোমার বাবার কবর ওই পাহাড়ের উপরে।
মায়ার নবী সাওয়ারি থেকে নেমে দৌড় দিয়ে বাবার কবর দেখে হাউমাউ করে কান্না করে যায়া কান্না করে বাবার কবরের উপরে গোড়াগড়ি খায়, বলে বাবা সকলের বাবা আদর করে যত্ন করে সকলের বাবাকে দেখি, কিন্তু আমি আপনাকে দেখি না, আমাকে কেন এতিম বানিয়ে রেখে গিয়েছো বাবা। এই কথা বলে আর কান্না করে আল্লাহ তাআলা বলেন, এরে আমি মুহাম্মদ আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না, বন্ধু যেমন কান্না করে আমার আরশ পর্যন্ত পৌঁছে যায়। জিবরাইল আলাইহিস সালামকে ফাটাইলেন, জিবরাইল আলাইহিস সালামকে ফাটিয়ে যান আমার বন্ধু যেন কান্না না করে তাকে ফাটিয়ে দেন। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদকে সাথে নিয়ে আবার বাড়ির দিকে রওনা হলেন। প্রতিমধ্যে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। পেটের ব্যথা আরম্ভ হয়ে গিয়ে বলেছে সাওয়ারি থামাও, ও উম্মে আইমান সাওয়ারি থামাও, আমার পেটে যে ব্যথা আরম্ভ হয়েছে আমি মনে হওয়ার বেশিক্ষণ বাঁচবো না, আমাকে তাড়াতাড়ি আমার মুহাম্মদকে আমার কোলে উঠাইয়া দাও। মুহাম্মদকে এবার কোলে উঠাইয়া দিয়ে বলছে, মুহাম্মদ আমাকে বিদায় দাও, আমি আমাকে চলে যেতে হবে, আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমাকে বিদায় দাও। মুহাম্মদ এবার আমার মায়ার নবী কান্না করে বলে, মা আমার বাবাকেও আমি দেখি নাই, এখন বুঝি তুমিও আমাকে ছেড়ে চলে যাবে গো মা, আমাকে এতিম বানিয়ে চলে যাবে। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই মৃত্যুবরণ করে ফেললেন। তারপর দাফন কাফন করে আবার যখন বাড়ির দিকে রওনা হলেন, দাদা আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পর ওই দিকে তাকায়, নাতি কেন আসতেছে না, কি হলো, সামনে অগ্রসর হয়ে একটু সামনে এগিয়ে গিয়ে দেখতেছে কই আমার নাতি কই আসতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় সাওয়ারির মধ্যে বাদী উম্মে আয়মান আর মুহাম্মদ আসতেছে, আর কেউ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। হযরত দাদা আব্দুল মুত্তালিব বুঝে ফেললেন যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিছু দূর সামনে এগিয়ে আসলেন যখন হযরতে আব্দুল মুত্তালিব দেখেন কিছু মুহাম্মদ আসতেছে, মুহাম্মদ কাছাকাছি দাদা আব্দুল মুত্তালিবের কাছাকাছি এসেই হাউমাউ করে ঘোড়া থেকে নেমে কান্না করতে শুরু করলেন। গিয়ে বলে, দাদা বাবাকে হারিয়ে ফেলেছি, পরবর্তীতে আমার ছায়া হিসেবে আমার মাকে পেয়েছি, আজ আমি মাকে হারিয়ে ফেলেছি, মা আমার থেকে বিদায় হয়ে গিয়েছে। বলে নাতি তোমার সর্বকিছুর রক্ষণাবেক্ষণাকারী আমি দাদা আব্দুল মুত্তালিব, আজ থেকে তোমার পাশে আমি সব সময় তোমার পাশে আছি। মায়ার নবী এমন এতিম এর কান্না করে মায়ার নবী আমার বলেন, যদি পৃথিবীতে কোনো পিতা মাতাকে কোনো যদি উম্মত যদি পিতা মাতাকে সে যদি সেবা যত্ন না করে, তাহলে তার উপরে আল্লাহর নাআলত নাজিল হয়ে যাবে। আর যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন পিতা মাতা সহকারে জান্নাতে প্রবেশ করাইবেন। হামদে বেহদ মর খোদায়ে ফাকিরো
থাকে ইমাদাদ মুশতি খাকিরো আকে ফরমা কর দে কহরশ বাদরো সাজায়ে কর দে কওমি আদিরো। রে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। এর তুমি যখন অসুস্থ ছিলে মা তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাইছে, বাবা রাত্রের ঘুম হারাম হয়ে গিয়েছে। বাবা মানুষের কাছে গিয়ে ধারে ধারে গিয়ে বলে, হায় আমার সন্তান মনে আর বাঁচবি না, কে কোথায় আছো আমাকে একটু সহযোগিতা করো। আমার সন্তানের জন্য আমি আমার জায়গা জমিন সব কিছু বিক্রি করে দেব, তারপরও আমার ছেলেকে আমি সুস্থ দেখতে চাই। এর পিতা মাতার মায়া মহাব্বত কত বড়। তুমি যখন অসুস্থ হয়ে যাও মা বাবা কান্না করে ঘুমাইতে পারে না, রাত্রে বেডে গেলে ঘুম হয় না, সারা রাত্রি জাগ্রত থাকে। মা সন্তানের জন্য হাউমাউ করে কান্না করে। হাসপাতালের বেডে তুমি শুয়ে আছো, বাবা এবার মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে, কি কোথায় আছো, আমাকে কিছু টাকা দাও, আমার সন্তানকে বাঁচাইতে চাই। আমার সন্তান ওই হাসপাতালের বেডে অসুস্থ হয়ে গিয়েছে। এইবার বলে, যদি এমন ডাক্তার এমন কথা বলে যে তোমার সন্তানকে বাঁচাইতে হইলে কম পক্ষে 3 থেকে 4 লক্ষ টাকার প্রয়োজন, 10 লক্ষ টাকার প্রয়োজন, এমন একটা রোগ যেই রোগের কারণে তোমার সন্তানকে বাঁচানো যাবে না, উঁচু মানের পরিমাণের টাকা লাগবে। সন্তানের এই কথা শুনি শুনি এই কথা শোন বাবা রাত্রি ঘুমায় না, মা রাত্রি ঘুমায় না। এবার বাবা গিয়ে নিজের ভাইয়ের কাছে বলে, ভাই আমার এই সম্পদ দিয়ে কি হবে, আমার সন্তান যদি না বাঁচে তাহলে আমার এই সন্তানের জন্য তুমি আমার জায়গা জমিন সব কিছু নিয়ে যাও, আমাকে টাকা দাও, আমি আমার সন্তানের জন্য চিকিৎসা করব। এরে ভাই মা বাবা কত নিয়ামত, মা বাবা তোমার জন্য আজ তুমি মা বাবাকে বলে গিয়ে দূরে চলে গিয়েছ রে নবীর উম্মতের ঢাল। এর মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না, তোমার কি মহব্বত লাগে না, পিতা মাতার দিকে তাকাইলে কি একটু মন এক নজর তোমার লাগে না। এর ছোটবেলা তুমি কত আনন্দ উৎসব করে তোমাকে কত আদর স্নেহ দিয়ে বড় করেছে, আজ তুমি পিতা মাতাকে ভুলে গিয়েছ। আর যদি পিতা মাতা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দায়ের করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে কঠিন ফয়সালা নিয়ে নিবে। এই জন্য পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য পিতা মাতার প্রতি আমার নবী বলেন, এরে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জান্নাত, পিতা মাতা তোমার জাহান্নাম। যদি পিতা মাতার তুমি যদি সেবা যত্ন করতে পারো তাহলে তোমাকে আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি নবী মুহাম্মাদের সাথে আমার সাথে তারা জান্নাতে থাকবে। এই জন্য পিতা মাতাদের প্রতি গুরুত্ব দেওয়া আমাদের সকলের প্রতি কর্তব্য। পিতা মাতা হলো একটা রহমত স্বরূপ। যেই পিতা মাতা যদি হাত তুলে দোয়া করে সন্তানের জন্য, সঙ্গে সঙ্গে সন্তান আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এ আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার এবং আমল করার এবং পিতা মাতার সঠিকভাবে খেদমত করার তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।